অনুভূতিগত কিছু চর্চা আজকে আমি আপনাদের সাথে আহ, আহ, ভাগাভাগি করে নিতে চাই। আহ, এটা অনেকটা হচ্ছে আমরা সবাই আসলে এগুলো আমাদের সবার সাথে আছে, আমরা সবাই এগুলো হয়তো করি। আহ, আমি মানে জিনিসটা আহ, এভাবে বলবো যে এই যে ছবিটা, এই ছবিটা আমাদের অনেককে অনেক কিছু মনে করায়। যে একটা ইট ইটের গায়ে একটা নাম লেখা আছে, এখানে কিছু লোনা ধরা আছে, ঝুল আছে। তো এই একটা ছবি না, এই পুরো গল্পটা বলে না। এইটার সাথে এইটা সংলগ্ন আরো অনেক স্মৃতি আমাদের মধ্যে থাকে, যে স্মৃতিগুলো আমাদেরকে চিন্তা করায়। তো আহ, আমি যখন প্র্যাকটিসটা করতে যাই তখন শুরুর দিকে মানে একাডেমিতে একটা জিনিস পড়ছিলাম লুই কানের, যে উনি যখন কিছু একটা আঁকতে যাচ্ছেন ওনার ভাবনাটা সীমাবদ্ধ হতে শুরু করছে। তো আমি একই ধরনের একটা ডাইলেমা ফিল করতে থাকি। তো আমার কাছে লাগছিল যে আর্কিটেকচার তো আরো অনেক আগে শুরু হয়। আর্কিটেকচার মাইট স্পিক ফার্স্ট থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাটমসফেরিক মেমোরি, সেন্সরি ইকোজ অফ প্লেস দ্যাট রেজোনেট উইথ হিউম্যান এক্সপিরিয়েন্স। এটা আমার এক ক্লায়েন্টের দাদা বাড়ির ভিটার ছবি। তো আহ, মানে এই যে ওই ওইখান থেকে হয়তো তার মেমোরি গুলো আছে ওই ওই জায়গা নিয়ে, ওই আহ, পরিবেশটা নিয়ে। এবং সেই মেমোরি গুলোকে আমি আসলে কিভাবে লিখবো, বা আমি কেন ডিজাইন করতে গেলে ওই জিনিসগুলোকে কিভাবে ধরবো, আমি কি ওইটাকে ডিজাইন করতে পারি, আমি যখন একটা দাগ দিই ওই দাগের মধ্যে কি ওই স্মৃতিগুলো ওইগুলো থাকে, বা ওইগুলোকে আমি কিভাবে করব। তো এখানে ইমোশনস থাকে, আমাদের ইনটিউশন থাকে, ফর্মের আগে ফাংশনের আগে। আহ, তো আমি যেটা দেখি যে আমি আসলে লিখতে শুরু করি আহ, আলাদা হওয়ার জন্য না, বা আসলে এখান থেকে আমার জন্য ব্যাপারটা শুরু হয়। এটা ডায়াগ্রাম থেকে না, দাগ থেকে না, একটা হয়তো একটা সাধারণ শব্দ বা একটা গন্ধ, বা কোন একটা আহ, নীরবতা, যেটা আমার মনে আছে নীরবতা। এটা কোনো আহ, নিস্তব্ধতা না, এটা হয়তো একটা এটা ওইটার একটা ওই চুপচাপ জায়গারও না এক ধরনের শোনার বিষয় আছে, যেখানে হয়তো আমি আমার হার্টবিটটা শুনতে পারি, যেখানে হয়তো আমি আমার নিঃশ্বাসটা শুনেছিলাম। আহ, ওই জিনিসটা হয়তো আমার মনে আছে। বা আমি যখন একটা সরকারি অফিস ডিজাইন করছিলাম একটা কম্পিটিশন প্রজেক্টে, তখন আমার মনে পড়ছিল আমি যখন খুব ছোট ছিলাম আমার মার সাথে মার অফিসে যেতাম একটা ব্যাংকে। ওখানে এরকম স্যাঁতসেঁতে একতলা একটা ঘরের মধ্যে ইললিটেড একটা জায়গায় বসে ওনারা কাজ করছেন, যেটা আমার কাছে মনে হতো যে ওটার একটা যে সোদা গন্ধ আছে, একটা গ্লুমি করিডোর আছে, যেখানে আলোগুলো একটু ফ্লিকার করছে, আহ, ঘুম আসছে। তো সরকারি অফিসগুলোর এই যে চেহারাটা, ওই যে স্মৃতিটা আমার মধ্যে ছিল, ওই স্মৃতিটা আমাকে কিছু আহ, জিনিস ভাবাচ্ছিল যে এইটারকে আমি আসলে কিভাবে আরো আহ, আরো আহ, এটাকে মানুষের সাথে এইটার রেসপেক্ট আমি কি করতে পারি, বা ওই স্মৃতিটা আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। তো তখন আমি লিখতে শুরু করলাম যে আসলে এটা আসলে একটা ভিজিবিলিটির গল্প, এইটা কিউরিওসিটির গল্প, অ্যালার্টনেসের গল্প। তো ওই গল্পটা লিখতে গিয়ে আমার তখন মনে হলো যে আম, একটা মানুষকে আমি কিভাবে ওই ওই জিনিসগুলো আহ, পাওয়াতে পারি। তখন মনে হলো যে আসলে একটা মানুষ আরেকটা মানুষকে দেখলে আহ, আসলে কিউরিয়াস হয়। তো ওই ভিজিবিলিটিটা আমি তখন কিভাবে তৈরি করতে পারি, তার মধ্যে আহ, একজনকে আমি দেখি, সে আমাকে দেখে, আমরা মুভ করি, আমরা মুভড হই, আমরা আহ, জেগে উঠি, এবং একটা অ্যাক্টিভ অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো ওই ভিজিবিলিটির গল্পটাই আমি যখন প্রোগ্রাম এবং গল্প নিয়ে লিখতে শুরু করি তখন দেখা যায় একটা স্কেচ তৈরি হয়, যেটা হচ্ছে এই এরকম। তো এই স্কেচটা খুব মানে এই জিনিসের ইন্টারপ্রিটেশন বা এটা ট্রান্সলেশন এরকমই হতে হবে এরকম না, কিন্তু ওইটা হয়তো এভাবে হতে পারে। তো সেই আউটকামই ওখানে হয়তো মানে পরবর্তীতে আমি একটা ডিজাইনে ট্রান্সলেট করেছি। কিন্তু আহ, ওই আমার যে স্মৃতির যে উম, কথাগুলো, ওই জিনিসটা আমাকে আরো টানতে থাকে, যে এবং এটা আসলে শেষ হয় না এখানে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্টে যখন আমি ডিজাইন করতে যাই 2020 সালে, তখন আমার পার্টনার আমাকে জিজ্ঞেস করে যে একটা ল্যান্ডমার্ক আজকের দিনে কেমন হবে, আজকের দিনে কি হওয়া উচিত। তো
আমরা একটা টাওয়ার বানাতে পারিনি, আমরা একটা সিম্বলিজমের দিকে যেতে পারিনি, আমাদের কাছে এটা ঠিক মনে হয় নাই ওই জায়গার জন্য। আমরা একটা প্লেস দিয়ে ওইটাকে উত্তর দিতে চেয়েছিলাম, এবং কিছু র্যান্ডমলি সাইজড শেলফস যেটা আসলে চারপাশটাকে ঘিরে আছে, এবং কোনো আরোপিত চাপিয়ে দেয়া কোনো কিছুকে সে মেনে নেয় না, সে ওটাকে ডিনাউন্স করে। গাছের নিচে শেডে থাকে হিউম্যান স্কেলের একটা জিনিস, যে নিজে খুব কিছু বলে না, স্রেফ তার প্রেজেন্স নিয়ে হয়তো আরেকটা গাছের মতোই ওখানে দাঁড়িয়ে আছে। তো এরকম একটা চিন্তা থেকে আমরা ওই ওই স্মৃতিগুলো বা ওইখানকার যে ওখানে যেন স্মৃতি তৈরি হতে পারে, ওই স্মৃতিটাই যেন মেমোরি হয়ে যায়, এবং ওইটা দিন শেষে ওই মেমোরি থেকে একটা মনুমেন্ট হয়, মেমোরিটাই মানুষকে ওই ল্যান্ডমার্কের ইমেজটা দেয়। তো ওই মেমোরির গল্পটা ওরকম ছিল, কিন্তু সব সময় সব কাজে হয়তো আমরা এরকম বড় বড় প্রশ্ন আমাদের লাগে না বা করতে হয় না। আমি যখন একটা ওই শুরুতে যে ভাঙা ইটের ছবিটা দেখাচ্ছিলাম, ওইটা আমার ওই যে ক্লায়েন্টের ওনাদের ডিজাইন করার সময় আমার যেটা হয় যে আমার মনে হচ্ছিল যে ওই সেঞ্চুরি ওল্ড রিক্লেমড ব্রিকগুলোকে আমি কিভাবে ব্যবহার করব, যেটা একটা বাড়ি, যে বাড়িটা আসলে মনে রাখবে, যেখানে হয়তো এরকম কিছু ঘর আছে, রুমস আছে, যে রুমসগুলো আমি শুধু মানে এখন আঁকতে পারি না, যেগুলোকে আমি শুধু আসলে নামেই বলতে পারি। হয়তো সেই রুমটার নাম একটা বাঁশঝাড়, হয়তো সেই রুমটা একটা পুকুর ঘাট, যেখানে হয়তো খুব সুন্দর একটা পাখি ডাকার শব্দ আছে, পানিতে এরকম বৃষ্টি পড়ার একটা পরিবেশ আছে, একটা অন্ধকার শীতলতা আছে, একটা আবেশ আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ছবিটা বা এই সাটেল ভিডিওটা হয়তো ওই জায়গা কেন্দ্রিক, ওই মানুষের বা যে মানুষটার স্মৃতি এটা, তাকে মানে ওটা যখন সে ডিজাইন করতে যাবে, এই শুধু এই ফ্রেমটুকু না, এই ফ্রেমের বাইরের আরো অনেক কিছু আছে যেটা ওই মানুষটা সাথে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে। তো ওইটাকে আমি যখন ডিজাইন করতে যাই, তখন আমি একটা দাগ দিয়ে, একটা আর্কিটেক্টের মাস্টার স্ট্রোক দিয়ে, একটা ফ্ল্যামবয়েন্ট স্কেচ দিয়ে আমি ওইটা প্রেজেন্ট করতে পারি না, ওইটা ঠিক হয় না আমার ক্ষেত্রে। বা আমি একটা চাতাল যখন বলছি, একটা চাতালে অনেক কিছু হয়। এখন একটা চাতাল, একটা কোর্টইয়ার্ড এক না, আসলে চাতাল অন্য অনেক কিছুকে হাউস করে, এবং একটা চাতালের আরো অনেক গল্প থাকে। ওই গল্পগুলো আমরা আমাদের যে স্মৃতিতে যে গল্পগুলো আছে, ওই গল্পগুলোকে যখন আমরা আমাদের প্র্যাকটিসে আঁকতে যাচ্ছি, তখন আমাদের যে একটা ছোট গাছতলা, গাছতলারও তো অনেক গল্প আছে। ওর একটা গাছতলার সাথে আরো কি কি থাকে, একটা গাছতলা মানে শুধু একটা গাছ না, ওর সাথে হয়তো এই যে এখানে যে হাড়িগুলো আছে বা এই যে সরাগুলো আছে, সরাগুলোর গল্প আছে, ওই পাশে হয়তো একটা কবুতরের ঘর আছে, বা এই একটা ব্যাকইয়ার্ড বা একটা উঠান এবং একটা পুষ্কুনি যদি বলি আমি, পুষ্কুনি এবং উঠান, এটার মধ্যে যে পানি আবার ওভারফ্লো করে চলে যাচ্ছে, যার পাশে একটা আবার গোয়াল ঘর আছে, এই এইগুলো কেন্দ্রিক মানুষের যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোকে আমি আর্কিটেকচারে ট্রান্সলেট করব কিভাবে, যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে বা একটা কিছু দিয়ে ওইভাবে করে যদি আঁকতে যাই, তখন এটা মানে আমার কাছে একটু মানে কঠিন লাগতে শুরু করে। রাদার আমি এই সামগ্রিক জিনিসগুলোকে একসাথে করে আসলে লিখতে শুরু করি। আমি এই অ্যাটমসফিয়ার গুলো বা এই অনুভূতিগুলো, এটা শুধু ওই একটা ছবি বা একটা আলোর আসার বিষয় না, এটা ওই গন্ধ, ওই ছন্দ, ওই স্থবিরতা, ওই পজ, যেখানটাতে আমরা ওই যে ঘরগুলো, যেখানটাতে আমরা ছিলাম, যেখানটাতে আমরা থাকবো এবং ওই নতুন স্মৃতি তৈরি হবে, সেই জায়গাটা আমরা আসলে কিভাবে করব। এটা করতে গিয়ে হয়তো ওই কলতলা থাকবে, একটা গাছতলা থাকবে, বা স্রেফ একটা গাছ থাকবে, বা এরকম একটা দাদা ভাই থাকবে যে আসলে ওই অর্নামেন্টাল না, কিন্তু মনে রাখে, যে যে আসলে কোনো পার্মানেন্সের ফলস ফলস প্রমিস করে না। হয়তো থাকবে না, আমি আসলে আরো যদি একটু সহজ দুটো উদাহরণে যাই, একটা হচ্ছে জাপানিজ টি হাউস আর একটা হচ্ছে ব্রিটিশ টি রুম। যে দুইটা টি রুম, একটা জাপানিজ একটা ব্রিটিশ, দুইটার মধ্যে খুব সাটেল একটা ডিফারেন্স আছে। একটা কই পন্ড এবং একটা পুষ্কুনির মধ্যে একটা সাটেল ডিফারেন্স আছে, এগুলোর স্মৃতি এবং এগুলোর আশপাশের আনুষঙ্গিকতায় ডিফারেন্স আছে, এগুলোর ফিলোসফিতে ডিফারেন্স আছে। আমি স্রেফ যদি
ওই একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে দেখা কই পয়েন্ট আমার দেশের কনটেক্সটে করার চেষ্টা করি, তখন ওইটা খুব আউট অফ প্লেস এবং আমার এক ধরনের ভিজুয়াল বায়াসনেসের রিফ্লেকশন হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাকে ভাবায়। এবং আমি চেষ্টা করি এই ছোট ছোট বাতাসের এই যে ছোট ছোট পার্থক্যগুলো, এইগুলোকে একটু শুনতে, আমি সেখান থেকে লিখতে শুরু করি। এবং হয়তো ওই এই বাড়িটার লেখার একটা উদাহরণ হয়তো এরকম, হয়তো আমরা অনেকে স্কেচ করি, আমি হয়তো এরকম একটা জিনিস লিখেছি, এটা একটা স্কেচের মধ্যেই হয়তো ইয়ে করতে। আমি একটা জায়গা ছোট পড়ি, একটা চড়াই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে, তার লজ্জাটা যখন কিছু কাটিয়া গেল, বলিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলায় দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল, রাত্রি গভীর হইল, বাড়ির ধারে সজনে গাছে রাত জাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে, তবু বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনো রূপেই জিজ্ঞাসা করিতে পারিল না। আচ্ছা, তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো গাছে। মানে এরকম লেখা আমি লিখতে থাকি, যেগুলো সাথে স্থাপত্যের আসলে খুব সম্পর্ক নেই, কিন্তু এর মধ্যে ওই যে জায়গাগুলোর কথা বলছিলাম, ওই জায়গাগুলো, ওই শব্দগুলো আস্তে আস্তে একটা গল্প হয়ে উঠছে, একটা কবিতা হয়ে উঠছে। আমাদের আর্কিটেক্টদের স্কেচে বা ডায়াগ্রামগুলো যেমন একটা একটা করে লেয়ার্ড বাই লেয়ার্ড হতে হতে ডিটেলড একটা আর্কিটেকচার হয়ে দাঁড়ায়, আমার এই লেখার মধ্যে দিয়ে আমি চেষ্টা করি যে ওই গল্পটা একটু তৈরি করে নিতে। পরবর্তীতে হয়তো ওইটা আমি ট্রান্সলেট করতে গিয়ে আনসাকসেসফুল একটা স্কেচ করে ফেলি, বা আরো বাজে একটা আর্কিটেকচার বানিয়ে ফেলি, কিন্তু মানে প্র্যাকটিসটা আসলে ওখান থেকে হয়। এটা বাইলস, বাজেট, স্কেডিউলস, এগুলো স্ট্রাকচার, কোড, এ সমস্তের মধ্যে দিয়ে হয়। কিন্তু ওই মনুমেন্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, ওই ফার্স্ট যে লাইনটা, ওইটা স্টিল এখনো এই এখানকার এই যে মাটির যে গন্ধটা, ওইটা থেকে আসে। বা এই পার্টিকুলার যে ছবিটা, এই ছবিটা হচ্ছে এখান থেকে ঠিক 1 বছর আগে, গত জুলাইতে তোলা। এই সময় ওখানে আন্দোলন চলছিল, কয়েকজন মানুষ বৃষ্টির মধ্যে ওখানে দাঁড়িয়েছিল। তো আমি যখন এটার আমার কাছে এইটা জাস্ট এরকম একটা ছবি না, এটার সাথে ওই সময়ের ভয়, আবহ, অনিশ্চয়তা, বা যে সামগ্রিক যে অস্থিরতাটা আমার ভিতরে ছিল, ওই পুরো মেমোরিটা আমার মধ্যে কাজ করছে। তো আমি যখন পরবর্তীতে আবার কোন এক জায়গায় একটা এরকম পাবলিক স্ফিয়ারে কিছু একটা করতে যাব, হয়তো এই ওই মেমোরিটাও আবার আমাকে কোনো না কোনো ভাবে নাড়া দেবে। তো আমি মাঝে আমার সুযোগ হয়েছিল কিছুদিন একটা জায়গায় ছাত্রদের সাথে কাজ করার। তো যখন শিক্ষার্থীদের সাথে কাজ করছিলাম, তখন আমি দেখি যে আমার শিক্ষার্থীদেরকে কোনো একটা প্রজেক্টে এনগেজ করলে তারা রেন্ডারিংস নিয়ে আসে, খুব সুন্দর সুন্দর বোর্ডস, ইন্টারন্যাশনাল রেফারেন্সেস। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আসলে কি বানাবে, তোমার সেখান থেকে কি মনে পড়বে, হোয়াট ডু ইউ রিমেম্বার আউট অফ দিস, তো এখান থেকে তুমি কি শিখবে। তো আমার স্টুডেন্টরা ওই প্রথম দাগটা দিতে পারছে না, তাদের ওই ওই জায়গাটাতে তারা যেটা করছে সেটা অনেকটা ওই পিন্টারেস্টে দেখা বা আর্ট ডেলিতে স্টাডি করা, কেস স্টাডি, কোনো অন্য একটা প্রজেক্টের জায়গা থেকে উঠে আসা একটা গল্প। আমাদের একটা মাসিং করা, একটা আমার মাসটা কেমন হবে, এটা নিয়ে আমরা অনেক বদার্ড। আমরা ওই মেমোরিটা নিয়ে বদার্ড না, যে আমার এন্ট্রি গল্পটা কি। আমার এন্ট্রির একটা খুব সুন্দর ট্রিপল হাইট জায়গা আছে, কিন্তু ট্রিপল হাইট জায়গাটাতে উপরটাতে হয়তো ঝুল পড়ে আছে, ওটা আমরা দেখিও না, তাকাইও না। তো এই যে একটা ফর্মের যে লিভড মেমোরি, ওয়ার্ডস টু ওয়াল, যে ট্রানজিশনটা, এই ট্রান্সফরমেশনটা আসলে আবার কিভাবে ওই নতুন ওয়ার্ডস ক্রিয়েট করবে, ওই গল্পটা আমরা কিভাবে লিখবো। তো সেক্ষেত্রে আমরা কি আবার একটু আমাদের পুরনো অতীতে ফিরে যাব কিনা, যেখান থেকে আমরা উঠে আসছি। এই যে এটা কলারোয়ার একটা টালির ছবি। তো যখন আমরা লিখছি, তখন আর কি আবার আমরা ওই আমাদের চিন্তার সমান বড় আসলে আমরা, তো আমরা চিন্তা করি আমাদের স্মৃতি থেকে, আমাদের ভাষা থেকে, অনুভূতি থেকে। তো এই পুরো জিনিসটাই আমরা যখন আমরা আসলে জিনিসটা আমরা আসলে আমাদের মধ্যে ক্যারি করি, আমাদের প্রত্যেকের সাথেই এই জিনিসগুলো আছে, কিন্তু আমরা কখনো ওই দরজাটা খুলি না, আমরা এই এই ঘরটাতে কখনো ঢুকি না, আমরা ওই বৃষ্টির ভাষাটা বোঝার চেষ্টা করি না, আমরা আমাদের ছোটবেলার ওই
আধো আধো যে আমরা যে এলোমেলো যে আঁকাগুলো আঁকতাম, ওই স্মৃতিগুলো আমরা মানে কখনো খুলে দেখছি না। আমরা যখন আর্কিটেকচারটা করতে যাচ্ছি, আমরা যেটা শিখেছি একাডেমিতে, জিওমেট্রি শিখেছি, আমরা ফর্ম শিখেছি, আমরা লাইট শিখেছি, আমরা শ্যাডো শিখেছি, আমরা মনুমেন্টালিটি শিখেছি, আমরা টাইমলেসনেস শিখেছি, বা আসলে ওইগুলোর কিছু ভিজুয়ালস শিখেছি। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই ভিজুয়ালস না, বা এই সমস্ত যে কোনো কোনো কি দাগ আঁকার আগের আরেকটা গল্প আছে আমার, যেটা আমাদের প্রত্যেকের আছে, যেটা আমাদের প্রত্যেককে ওই দাগটা দেয়। তো ওইটাকে নিয়ে আমরা কতটুকু ভাবছি। কারণ আজকে বেশ কয়েকবার এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে এআই মুভমেন্ট আসছে, বা আমরা দেখতে পাচ্ছি যে, আমি আরো দুটো উদাহরণ দিই। অনুরাগ কাশ্যপের একটা সিনেমা আছে গ্যাংস অফ ওয়াসেপুর, আমরা অনেকেই হয়তো দেখেছি, আর একটা যে কোনো বলিউডের সিনেমা। তো ওই গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমাটাতে ওটা ওনার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্সের ট্রান্সলেশন। আর ফর্মুলার যে ছবিগুলা, বা একটা এআই ড্রিভেন টেক্সট, বা একটা এআই ড্রিভেন মিউজিক, এটা তো একটার পর একটা হতে থাকবে, জেনারেটেড হতে থাকবে, যেটার আগের করা অনেক অনেক রেফারেন্সের একটা মিমিক্রি হচ্ছে। তো যতক্ষণ না অবধি আমরা আমাদের নিজেদের এই ব্যক্তিগত স্মৃতি এবং ব্যক্তিগত অনুধাবন, বা আমাদের আশপাশের ছোট ছোট জিনিস নোটিস করে সেইটাকে আমাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজে না আনছি, যতক্ষণ পর্যন্ত আমি সেট স্কোয়ারে যদি দাগ দিয়ে একটা 90 ডিগ্রি আঁকা বন্ধ না করছি, ততক্ষণ আমার বিল্ডিং চারকোনাই হবে। আমি সেট স্কোয়ারের বিপক্ষে কিছু বলছি না, আমি বলছি টুলসের কথা। যে আমি যদি অন্য একটা কিছু চাই, তাহলে আমাকে অন্য একটা টুলসে যেতে হবে। তো মানে সেই ক্ষেত্রে যদি আমরা এই আমাদের আর্কিটেকচার প্র্যাকটিসের জায়গাটাতে আমরা যদি আমাদের যে কোর যে টুলসগুলি, তার মধ্যে আমাদের এই পার্সোনাল নোটিস করার বিষয়টা আমরা বারবার বলছি, যেমন আজকে আমরা এখানে এসেছি, আমাদের যে ডিসকোর্সের যে থিমটা, সেটা হচ্ছে আমরা একটা পজ নিব, আমরা এখানে আসব, আমরা এখানে অনেক কিছু নোটিস করব, এবং সেইটা আমরা আমাদের পরবর্তী কাজে কিভাবে কাজে লাগাতে পারি। তো আমাদের সবার এই জিনিসগুলো আছে। এই সমুদ্রের আজকে আমাদের যে মেমোরি হচ্ছে, যে আমরা সাগরের শব্দ শুনলাম, বা কালকে এই যে পার্টিতে আমরা অনেক আলো দেখলাম, তো এর সাথে যে বাতাস দেখলাম, বালু দেখলাম, যে শামুকগুলোর সাথে হাঁটলাম, এগুলো কি আমরা বয়ে নিয়ে যাব আজকের পর? আমরা কি আগামী দিনে আমরা আরেকটা সাগর পাড়ে রিসোর্ট ডিজাইন করার সময় আমরা কি এই হরাইজন্টালিটি বা এই ছোট ছোট ডিটেলগুলি আমাদেরকে মুভ করবে, যেটা আমরা আঁকতে পারি না? বা এই হলে বসে থাকা অবস্থায় এই হলের বাইরে যে পাখিটা ডাকছিল, ও কি আমাকে মনে করায় দিবে যে আমি ডাকছিলাম, আমার জন্য ভেবো? তো আমরা কি এই জায়গাগুলোতে ফিরে যাব, বা আমরা কি আবার আমাদের কাজে গিয়ে এই জায়গাটাকে কিছু ফিরায় দিব, এই পার্টিকুলার ইভেন্টটাকে কিছু ফিরায় দিব? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিয়া। কারো কোনো বক্তব্য? থ্যাংক ইউ সামিন, না তোমার নাম? এটা মানে পার্সোনালি মেমোরি আমার নিজের একটা খুবই পছন্দের টপিক। সো এবং আমি মেইন আপার প্রশংসা করতে চাই, আপনার মানে যতগুলো টপিক আমরা কাল থেকে শুনছি, এত সুন্দর কিউরেশন, যে মানে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিল্ড স্পেসের কে দেখা, পারসিভ করা, মানে খুবই দারুণ। থ্যাংক ইউ। সো আমি তো দীর্ঘদিন শিক্ষকতা করি, আমি সেটার আলোকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো আমি আরবান থিওরি এবং ডিজাইন থিওরি দুটাই পড়াতাম নর্থ সাউথে। তো আমি দুইটা এক্সারসাইজ করাতাম। একটা হচ্ছে আরবান থিওরিতে, তো আরবান থিওরিটাতে যেটা করাতাম সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে যখন ওই যে কেভিন লিঞ্চ, না হ্যাঁ, ওর টেক্সটটা যখন পড়াতাম, তখন ওই যে ওদেরকে বলতাম যে তুমি বাসা থেকে নর্থ সাউথে আসো, এই পথটা আঁকো। তো বোর্ডে আঁকতো। তো যেটা আমার মানে খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন, আমি তো 15 বছর ধরে পড়াচ্ছি, তো প্রথম দিকে স্টুডেন্টরা অনেক ইনফরমেশন দিত ড্রয়িংয়ে। হ্যাঁ, যে
বিভিন্ন মানে ওখান থেকেই বেরোয় আসতো যে নোট কোনগুলা, ল্যান্ডমার্ক কোনগুলা। ও যখন শহরে মুভ করছে, ওর ওর বডির কিছু মেমোরি থাকে, সেগুলো যারা বাসে আসছে হয়তো বাস যেখানে থামছে ওই জায়গাটা ওর মনে থাকছে, এবং এই জিনিসগুলো ড্রয়িং এর মাধ্যমে উঠে আসতো। তো যত দিন যাচ্ছে তত দেখলাম যে ড্রয়িংগুলোর ইনফরমেশন কমে যাচ্ছে, এবং এটার সাথে আমি দেখলাম মোবাইল ফোনের ব্যবহারের একটা সম্পর্ক আছে, যে ওরা মানে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, ওরা বাইরের আর কি হচ্ছে এটা খুব একটা নোটিস করে না। সো এই ইনফরমেশন কিছুটা হারিয়ে যাচ্ছে, যে ওর অবজারভেশন করার, এই যে বললা পজ করা, দেখা, এই জিনিসটার একটা কমতি এখনকার মানে এই যে নতুন জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে। আরেকটা আমি দিতাম হচ্ছে তোমার এই যে সিমিলার টু ইউর কোয়েশ্চেন, যে ডিজাইন থিওরিতে যে তোমাদের একটা মেমোরি, তুমি যখন তোমার স্পেটিয়াল একটা এক্সপিরিয়েন্স, এটাকে যেটা তোমার খুব মনে আছে, যে তোমাকে কোনো না কোনো ভাবে খুব আলোড়িত করেছিল, এটাকে তুমি মনে বলো। এবং এটাতেও আমি আনফর্চুনেটলি দেখলাম যে যত দিন যাচ্ছে তত এই যে অবজারভেশনে এটা কমছে। কিন্তু বিশেষ করে যারা ঢাকায় বড় হয়েছে, এদের এই আমি গতকালই আমার প্রেজেন্টেশনে আমাদের বিল্ট এনভায়রনমেন্টের দৈনের কথা বলছিলাম। তো এই যে বিল্ট এনভায়রনমেন্টটা আমরা এমন ভাবে তৈরি করছি যে আসলে বাচ্চাদের তো অভিজ্ঞতার কোনো জায়গা তৈরি হচ্ছে না যেখানে সে এক্সপিরিয়েন্স করবে, তাই না? বা যেখানে তার মেমোরি তৈরি হবে। কি মেমোরি, যে এই যে আজকে ঘুড়ির একটা ভিডিও দেখলাম, এই যে চিপার মধ্যে যে বাচ্চাটার ওই ভিউ ছাড়া কোনো ভিউ নাই, ওর আসলে মেমোরি তৈরি হওয়ার স্কোপটা কোথায়, বা যে বিল্ড এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের স্কোপটা কোথায়? তো আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আলোচনা, যে আসলে আমরা কি কি স্পেস তৈরি করছি, এবং একই সাথে আমরা আমাদের যে নতুন জেনারেশন গুলো, তাদের জন্য আমরা কি ধরনের পৃথিবী তৈরি করতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমি সৌমিন বলছিলাম, মাইকটা অনেকক্ষণ পর পাইলাম, ছাড়বো না সহজে, কেউ দিচ্ছে না। না, আমার খুব ভালো লাগলো এই প্রেজেন্টেশনটা। আমি একটু বলি, তোমার এইটা নিয়ে কিন্তু পিটার জুমথরের কিন্তু একটা বই আছে, থিঙ্কিং আর্কিটেকচার, হ্যাঁ, বলছে আর্কিটেকচার অ্যাজ এ ভেসেল অফ মেমোরি, অ্যাজ এ মেমোরি। তারপর তোমার হচ্ছে মেটেরিয়ালিটি অ্যান্ড সেন্সরি অফ মেমোরি, কালচার, মেমোরি অ্যান্ড টাইমলেসনেস। এই কথাগুলো কিন্তু আজকে আমাদের অনেক ঘুরে ঘুরে আসছে সারাদিন, গতকালও আসছে, আজকেও আসছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ উইদাউট মেমোরি, যেটা আপা বললেন, ডিজাইন করা অ্যাবসার্ড। আমার যাই করি না কেন, আমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা মেমোরি থেকে কিন্তু আমি ড্র করি, আঁকি বা বলি বা রেফারেন্স করার চেষ্টা করি। আমার দাদার বাড়ি হচ্ছে পুরান ঢাকা নারিন্দায়, ওইখানে আমার জন্ম ছিল। তো এত সুন্দর চমৎকার একটা বাড়ি, এবং লেয়ারে লেয়ারে খেলা, ঢোকার পরে একটা কাকে আলাপ করছিলাম, একটা বহির কোর্টিয়ার্ড, সে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে একটা ইনার কোর্টিয়ার্ড, ঘরগুলি সিঁড়ি দিয়ে আবার আপনার বিভিন্ন স্পিড লেভেলে আবার আপনার ইয়েগুলো ফাংশনগুলো। তো সেই মেমোরি কিন্তু আমাকে প্রভাবিত করে। তো তোমার আলোচনা দেখলাম, জিনিসটা আমি খুব উদ্বেলিত, এটা এক। দুই হচ্ছে, তুমি যে টেক্সট লিখছিলে না, যে পাঁচালি কিছু লিখছিলে না বাংলায়, বিউটিফুল। তো আমি কেন বলছি, মেঘনার সঙ্গে আলাপ হচ্ছিল যে আমি ভাবছিলাম যে একটা লেখা দিব এখানে, পরে আর সাহস করতে পারলাম না, সময় পেলাম না, কি না কি লিখবো, বাদটা ধরে গেলে একটা মুশকিল হয়ে যাবে, পর দিলাম না। আর যাই হোক, জোকস পয়েন্টটা ছিল এরকম, আমি ভীত, মানে এটা আমি ইনফর্মালি বলছি, এটা আমার পার্সোনাল ভিউ, মেঘনাকে শেয়ার করছিলাম। এই পাঁচালিগুলি কিন্তু আমি এখন প্রম্পট আকারে লিখি এআই এর জন্য। তো কথা আসছে, কিন্তু আমার এআই আলাপে আসছে, এবং আমার ছিল এই পার্টিকুলার এআই নিয়ে, এই প্রম্পট নিয়ে, এই যে এত সুন্দর পয়েটিক পাঁচালি এখন এআই লিখতে পারছে, এবং এটা এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে প্রতিনিয়ত। এবং এটার শেষ কোথায় আমি ভয় পাই, এই যে আমাদের আজকে একসঙ্গে এতগুলি মানুষ, হিউম্যান, উই আর জাস্ট মানে গট অ্যারেস্টেড উইথ মানে এআই ইন্টেলিজেন্স। তো এই সুন্দর পাঁচালি ও লিখছে, এটা যদি এআই লিখে ফেলে, আমি সিরিয়াসলি আমি আমি খুব ভীত আর কি। তো এটা আমার ছিল, আমার আলোচনাটা করলাম না। তো জাস্ট অ্যাজ এ মানে ভিউয়ার্স, আমি আমার যে ইয়েটা তোমার শেয়ার করলাম আর কি, এটুকুই। আরও কিছু ছিল আমাদের, ওই যে সংবিধান টংবিধান অনেক আলাপ ছিল। আমি ওই রুম মানে একটা যে ছিল, সব কিছু ভেরি সাবজেক্টিভ, রুম মানে ছিল ভেরি একদম অবজেক্টিভ, এবং মানে ইমিডিয়েট নকিং অন আওয়ার ডোর। তো আমি মনে করি এটা নিয়ে না এটা করবো না। তো ওইটা নিয়ে আমার হয়তো আলাপ করবো। তো আমি তোমার এটা খুব মানে ম্যাকটা পাইলাম বলে বললাম আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ছোট জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমরা সবাই এস এম সুলতানের পেন্টিং দেখেছি। ওনার মতো পেন্টিং আমরা পৃথিবীতে আর কারো দেখি না। উনি ওই পেন্টিংটা করতে পেরেছেন
কারণ ওনার একটা ফিলোসফি, ওনার একটা দর্শন ছিল। উনি একটা ষাঁড়কে দুর্বল দেখতে চান নাই, একজন কৃষককে দুর্বল দেখতে চান নাই। ওনারা যত দুর্বল হয়েছেন উনি ওনাদের ওই ওনার ছবিতে তাদেরকে তত সবল, শক্ত, সুঠাম করে এঁকেছেন। এইটা ওনার একটা ওনার জায়গা থেকে ওনার অভিজ্ঞতার একটা এক্সপ্রেশন, ওনার নোটিস করার, ওনার বোধের জায়গার একটা অনুরণন। তো আমরা মানুষ হিসাবে আমাদের কাজ হচ্ছে ওই বোধটা তৈরি করা, ওই ভাবনার জায়গাটাতে শক্ত হওয়া। এবং সেইটা আমরা যদি একটু থামি, একটু নিঃশ্বাস নেই, ভাবি, দেখি গাছের পাতাটা কিভাবে ছায়া নাড়াচ্ছে, পাখিটা কিভাবে ডাকছে, বা ওই পানিটা সরে যাওয়ার কারণে মাটিতে কিভাবে এই ক্ষয়টা হচ্ছে, তখন আমরা যখন ডিজাইন করতে যাব আমাদের ওই অনুভূতিগুলোই হয়তো এআই বা অন্যান্য ম্যাগাজিন ড্রিভেন আর্কিটেকচার থেকে আমাদেরকে অরিজিনালিটির দিকে নিবে। এবং আমি এগুলো আমার অনুধাবন হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি খুব হামলি। আমি এটা মনে হচ্ছে দেখেই বলছি যে হয়তো এটা চর্চা করতে থাকলে, ওই থিঙ্কিং আর্কিটেকচার বইটা যে পড়েছি ওইটার চর্চাটা যদি করতে চাই, তাহলে হয়তো আমার জন্য হয়তো এটা এই মুহূর্তে একটা আমার জার্নির ফেজ। এতটুকুই। থ্যাংক ইউ।